যারা সুস্থ সবল শরীরে রয়েছে তাহা সত্ত্বেও রোজা পালন করে না, তাদের কি ওয়াইদ রয়েছে, নবী কি বলেছেন এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি আদেশ করলাম, আল্লাহ নবী বললেন উহদুরুল মিম্বার, তোমরা মিম্বারের নিকটবর্তী হয়ে যাও। সাহাবারা আমরা সাহাবায়ে কেরাম বলেন আমরা মিম্বারের নিকটবর্তী হয়ে গেলাম। এমন অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ধাপিতে পা দিলেন, দেখেন মিম্বারের তিনটা ধাপি আছে, সিঁড়ি আছে। প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। আমিনের অর্থ হলো এই ইস্তাজিব লাকুম, হে আল্লাহ যা কিছু বলছি সেটা তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। আবার দ্বিতীয় যখন ধাপিতে পা দিলেন বললেন আমিন। আবার তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন বললেন আমিন। ফালাম্মা নাযালা, যখন নবী ওই মিম্বার থেকে নেমে গেলেন তখন আমরা বললাম কুল্লাহ, আমরা সবাই বললাম লাকাদ সামি'না মিন্না ইয়াওমা শাইআ মা কুন্না নাসমা'ু। হুজুর, আপনাকে একাধিকবার মিম্বারে চাপতে দেখেছি এবং মিম্বারে চাপতে শুনেছি, দেখেছি সচক্ষে, তথাপিও আজকে যে সমস্ত শব্দগুলো আপনি উচ্চারণ করলেন এর পূর্বে কখনো আপনাকে এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করতে দেখিনি। কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, ইন্না আলাদাই জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছিলেন বা'দা মান আদারাকা রামাদান, ওই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে যাবে। বা'দা ইয়াবুদু মানে দূর হওয়া, আর ওই বা'দাকে যখন পাবে সামনে ইয়াসমাউ থেকে নিয়ে আসা হবে তো ওর অর্থ হবে বা'দা মানে ধ্বংস হয়ে যা, ধূলিসাৎ হয়ে যা, হালাক ও বরবাদ হয়ে যা। ওই সমস্ত লোকেরা যারা সুস্থ সবল শরীরে এই রমজান মুবারক মাসকে পেল, আর এই রমজান মুবারক মাসকে পাওয়া সত্ত্বেও রোজা রেখে নিজের পাপ রাশিগুলোকে মোচন না করে নিতে পারলো, তারা যেন হালাক ও বরবাদ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। তখন বলতো আমিন। আমি বললাম আমিন, অর্থাৎ হে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো, গ্রহণ করে নাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সেখানে নয়, সুস্থ সবল শরীর, তথাপিও আমরা চা পান আর খাদ্য দ্রব্য খেয়ে বেড়াই রাস্তা রাস্তা। একটু লজ্জাবোধ হয় না যে আমরা রমজানুল মুবারক মাসে পদার্পণ করেছি, 3 রমজান 3টি রোজা অতিবাহিত হয়েছে, চলে গেল, আর জানি না এই 27 বা 26 রোজা কার নসিবে আছে, কে যে পাবো আল্লাহ ছাড়া কেউ জানেন না। অথচ আমার মতো দুর্ভাগ্যবান হবে যে আজকে এই পবিত্র রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের পাপ রাশিগুলোকে মোচন করে নিতে পারলাম না, তাহলে আমার মতো আর দুর্ভাগ্য হবে না। আল্লাহ কিন্তু দরজাটা সানিয়াটা যখন আমি দ্বিতীয় ধাপে পা দিলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে বায়দা মান যুকিরা ইন্নাহু, যা ওই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে যা, ধূলিসাৎ হয়ে যা, হালাক ও বরবাদ হয়ে যা, যাদের সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ তারা করলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, দরুদ পাঠ করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা হালাক ও বরবাদ হয়ে যায়। আম্মা কিন্তু দরজাটা সানিয়া যখন আমি তৃতীয় ধাপে পা দিলাম তখন ওই জিবরাইল বলতেছিলেন ওই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, হালাক হয়ে যা, ধূলিসাৎ হয়ে যা, যারা মাতা পিতাকে পেল আবার কিংবা উভয়কে না এককে পেল, আম্মা কিংবা আব্বাকে পেল, তাহা সত্ত্বেও তাদের খুশনুদি হাসিল করে, তাদের রেজামন্দি হাসিল করে, তাদের সন্তুষ্টি লাভ করে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা 3 প্রকারের লোককে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, তারা অভিশপ্ত। 1 নম্বর, যারা সুস্থ সবল শরীরে রমজানুল মুবারক মাসকে পেল আর তাহা সত্ত্বেও রোজা পালন করে নিজের পাপ রাশিগুলোকে মোচন করে নিতে পারল না, তারা তাদেরকে কি দিয়ে দিয়েছেন, এই
বদদুয়া এক প্রকার, বদদুয়া অভিশপ্ততা, যারা হালাক ও বরবাদ হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, যাদের সম্মুখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো আর নামে দরুদ পাঠ করলো না, তারাও যেন তাদের জন্য কি করেছেন, অভিশাপ দিয়েছেন। আর তৃতীয় নম্বর, ওরা যারা বৃদ্ধ মাতা পিতাকে পেল কিংবা তাদের মধ্যে একজনকে পেল আর তারা সত্ত্বেও তাদেরকে খুশি করে আনন্দ করে তার জান্নাত অর্জন করে নিতে পারলো না, তারা যেন হালাক ও বরবাদ হয়ে যায়। নবীজি বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতিল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মাতা পিতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি খুশি থাকেন। এবং যেই সন্তানের প্রতি মাতা পিতা অসন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের উপর অসন্তুষ্ট থাকেন। ওই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো তুমি সকলকে সুমতি দান করো, যাতে করে আমরা এই তিনটি কাজ করতে পারি বদদুয়া নামে। এক নম্বর, রমজানুল মুবারক মাসে পূর্ণ রোজা রাখতে পারি। দ্বিতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সম্মুখে যদি উচ্চারিত হয় তাহলে দরুদ পাঠ করতে পারি। তৃতীয় নম্বর, মাতা পিতা কিংবা মাতাকে কিংবা পিতাকে শুধু যদি বৃদ্ধ অবস্থায় পায় বা শুধু একাই পায়, তাদের সুখী হাসিল করে যাতে জান্নাত অর্জন করে নিতে পারি, এই ক্ষমতা তৌফিক দান করো। আমিন। আসসালামু